হ্যালো বন্ধুরা, আজকে রবিবার, ঘড়িতে এখন প্রায় 11:15 মতো বাজে। আর রাতারাতি এখানে টেম্পারেচার সিঙ্গেল ডিজিটে নেমে গেছে। শুধু সিঙ্গেল ডিজিট না, টেম্পারেচার নেগেটিভে চলে গেছে। দাঁড়াও, এখানকার টেম্পারেচার এখন কত সেটা তোমাদেরকে দেখাই। এই দেখো, এখানে সেন্ট লুইসের ওয়েদার ফোরকাস্ট আছে। এখন টেম্পারেচার কারেন্টলি হলো 3, কিন্তু ফিলস লাইক হলো, দেখো কি বলছে, -8। আজকে হাই হবে 7 আর লো হলো -2। গত রাত্রিরে এখানে -5 মতো ছিল। আজকে রাত্রিবেলা আবার -2 হবে। সোমবার রাতে হবে -4, মঙ্গলবার রাত্রিবেলা হবে -3। এভাবেই এখন টেম্পারেচার রাত্রিবেলা নেগেটিভে যাচ্ছে আর সিঙ্গেল ডিজিটে তো নেমেই এসছে। রাতারাতি টেম্পারেচার এখানে এতটা পড়ে গেছে। কালকে কিন্তু প্লেজেন্ট টেম্পারেচার ছিল, খুব একটা ঠান্ডা ছিল না, কিন্তু হঠাৎ করেই টেম্পারেচারটা পড়ে গেছে। অ্যাকচুয়ালি এখানে একটা আর্কটিক ব্লাস্ট ঢুকেছে, সেটার জন্য টেম্পারেচারটা এতটা নেমে গেছে। আর সেন্ট লুইসে কিন্তু এটা হতেই থাকে। সেন্ট লুইস না, রাদার মুজরির টেম্পারেচার কিন্তু এভাবেই আপ ডাউন করে। মানে ধরো কালকে যদি আমরা শর্টস পরে ঘুরছিলাম, আজকে কিন্তু আমাদেরকে পাফার পরতে হবে, এতটাই টেম্পারেচার এখানে ওঠানামা করে। বাইরে এখন মারাত্মক হাওয়া দিচ্ছে। দাঁড়াও, তোমাদের দরজাটা খুলে একটু হাওয়ার সাউন্ডটা শোনাই। দেখো কি আওয়াজ হচ্ছে, প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে হাত পা কেটে নেবে। দরজা বেশিক্ষণ খুলে রাখতে পারবো না। রোদ ঝলমলে দিন, আকাশে সূর্যদেব রয়েছে, কিন্তু বাইরে মারাত্মক ঠান্ডা, পুরো হাত পা কেটে নিচ্ছে। আমাদের আজকে একটু বেরোতে হবে বাজার দোকানে, আর আমার কিছু টুকটাক কাজকর্ম আছে, কিন্তু আমি ভয় পাচ্ছি এই ঠান্ডায় বেরোতে। বাট বেরোতেই হবে, কিছু করার নেই, এখানকার ওয়েদার এরকমই। টেম্পারেচারটা আবার 5-6 দিন বাদে একটু উঠে যাবে, কিন্তু ঠান্ডা কিন্তু থাকবেই। এরকমভাবেই আস্তে আস্তে একদম নেগেটিভে টেম্পারেচার চলে যাবে। তার সাথে দেখো পার্টলি ক্লাউডি কন্ডিশনস, মানে রোদ উঠছে, ক্লাউডি হয়ে যাচ্ছে। আর এই সাইনগুলো হলো উইন্ডি যদি হয়, প্রচণ্ড যদি হাওয়া দেয়, তাহলে এই সাইনটা থাকে। আজকে মারাত্মক উইন্ডি, সারা দিনই এরকমই থাকবে। আমরা বেরোবো বলে রেডি হয়ে বাইরে চলে এসেছি। ভাবলাম এরকম ফ্রিজিং ঠান্ডা ওয়েদার থাকলে পরে আমরা কিভাবে ড্রেস আপ করে বেরোই সেটা তোমাদেরকে দেখাই। জিন্সের সাথে লং বুট পরে নিয়েছি যাতে পায়ে ঠান্ডা না লাগে। আর দেখো, সবার আগে আমি একটা বডি ওয়ার্মার পরেছি, এটা পরলে শরীর গরম থাকে। তার সাথে ফ্লিসের এই গেঞ্জিটা পরে নিয়েছি, এটাও ফুল হাতা। আর তার উপরে একটা ফ্লিসের পুলোভার পরে নিয়েছি। আর ফাইনালি ওপরে একটা মিডিয়াম ওয়েটের জ্যাকেট রয়েছে। এই এত লেয়ারিং করে তারপরে এখন আমরা বেরোচ্ছি। এরকম ফ্রিজিং কোল্ড ওয়েদারে খালি একটা মোটা জ্যাকেট পরলে হয় না, লেয়ারিং করতে হয়। লেয়ারিং না করলে পরে কিন্তু ঠান্ডা লাগে। তো এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বেরোবো বলে লেয়ারিং করে গরম জামা ঠামা পরে একদম রেডি হয়ে গেছি। এবার আমরা বেরোই। বাইরে মারাত্মক ঠান্ডা, হাত পা কেটে নিচ্ছে। গাড়িতে উঠি, গাড়িতেও কিন্তু আমাদের সবসময় ব্ল্যাঙ্কেট থাকে, জাস্ট ইন কেস অফ এমার্জেন্সি। তো যাই হোক, আমরা এখন তাহলে বেরোই। তোমাদের সাথে পরের মোমেন্টসে আবার কথা হচ্ছে। বাই বাই।